আক্রমণকারীদের অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। পুলিশের সুনাম রক্ষার্থে পুলিশকে ভূমিকা গ্রহণ করতে হবে। পুলিশের সুনাম রক্ষার্থে পুলিশকে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিজেপি দুর্বৃত্তদের বিরুদ্ধে গ্রেফতার করা হচ্ছে না, জবাব চাই, জবাব দাও। এই নেই সংগ্রাম, এই নেই আন্দোলন, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আমতলী থানার সামনে না সবে ইনএক্টিভ মাহিরা বাবা জবাব চাই, জবাব দাও। এরপর এক সিপিআইএম নেতা কর্মী পুলিশের হেডকোয়ার্টার্সের মধ্যে এসছি সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা বিক্ষোভ জানাচ্ছি। আমাদের জেলা কমিটির সদস্য ত্রিপুরা তফসিলি সমন্বয়ের নেতা আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল প্রাক্তন মেম্বার বিশিষ্ট নাগরিক এখানে আমতলীতে থানার সামনে তার উপর নৃশংস আক্রমণ করা হয়েছে। দুপুরবেলাতে 40 থেকে 50 জন বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী তাদের যুব মোর্চা এবং মণ্ডলের যারা বাইক বাহিনী তারা আক্রমণ করে রক্তাক্ত করেছে। পা, হাত, মাথায় বর্বরোচিত আক্রমণ করে তাকে রক্তাক্ত করে জীবিতে পাঠিয়েছে। এই হচ্ছে অবস্থা। গত কিছুদিন ধরে আমাদের জেলার বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে আক্রমণ করছে বিজেপি দুষ্কৃতীরা। পুলিশের কাছে আমরা নাম নিশানায় ঠিকানায় আমরা এফআইআর করেছি। এখন পর্যন্ত একজন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করা হয়নি। জিরানিয়া, দক্ষিণ জয়নগর এবং আমাদের জেলার বিভিন্ন জায়গাতে আক্রমণগুলি ঘটেছে এবং আজকে সর্বশেষ ঘটনা বিপদ বন্ধু ঋষি দাসের উপর এই বর্বরোচিত আক্রমণ। এই আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা পিএইচকিউতে পশ্চিম ত্রিপুরার যিনি পুলিশ সুপার তার কাছে বিক্ষোভ জানাতে এসছি। আমরা আগেও এসছি অনেকবার, কিন্তু কাজ হয়নি। গত 52-53 মাসে এই রাজ্যে আইনের শাসনের অপমৃত্যু ঘটিয়েছে এই সরকার। আমাদের রাজ্যের যে পুলিশ বাহিনী, একটা সময় এই পুলিশ বাহিনীর সুনাম ছিল। এই পুলিশ বাহিনী প্রেসিডেন্টস কালার পেয়েছিল। আজকে পুলিশ বাহিনীর মান সম্মান মর্যাদা ধুলায় লুণ্ঠিত। গুন্ডারা পুলিশকে পর্যন্ত মারছে, পুলিশকে পর্যন্ত খুন করেছে গাঁজা ব্যবসায়ীরা। কোনো শাস্তি হচ্ছে না, কোথাও শাস্তি নাই। এই হচ্ছে অবস্থা। যারা নাকি অপরাধী তারা বুক ফুলিয়ে ঘুরছে, রাজ্যটাকে সমাজ বিরোধীদের হাতে ছেড়ে দিয়েছে। আর সিপিআইএম জেলা দপ্তর রাজ্য দপ্তরে আক্রমণে যিনি নেতৃত্ব দিয়েছিলেন 8ই সেপ্টেম্বর, সেই নেতাকে গতকাল ভারতবর্ষের শাসক গোষ্ঠী তাদের দল, ত্রিপুরার শাসক দল, তাদের দলের সভাপতি বানিয়েছেন। এই হচ্ছে আমাদের রাজ্যের মানুষের কাছে দুঃসংবাদ। এরা আইন শৃঙ্খলা রক্ষা করবে না, এরা আইন শৃঙ্খলা বিপন্ন করেছে, আরো করবে। মুখ্যমন্ত্রী জানেন না এমন না, এটা চলছে দিনের পর দিন। এখানে মানুষের জীবন সম্পত্তি কোনো নিরাপত্তা নেই। শিক্ষার উপর আক্রমণ, সাংবাদিকদের উপর আক্রমণ, বুদ্ধিজীবীদের উপর আক্রমণ চলছে দিনের পর দিন। এর প্রতিকার চাই, বিচার চাই, আইনের শাসন চাই। সংবিধানের যে বিধিবদ্ধ যে নির্দেশগুলো, এগুলো ত্রিপুরা রাজ্যে লাগু হোক, এগুলো ত্রিপুরা রাজ্যে পুনরুদ্ধার হোক। এই লড়াই আমরা করছি, এই দাবি আমরা করছি। অ্যাজ দ্য ভ্যানগার্ড অফ দ্য পিপল অফ দ্য স্টেট, পুলিশের দায়িত্ব আছে
পুলিশ মানুষের জীবন সম্পত্তি রক্ষার দায়িত্বে শপথ নিয়ে বৃত হয়েছেন। তারা যাতে এই দায়িত্ব পালন করেন তার জন্য আমরা এখানে এসেছি। পুলিশ প্রশাসনের আমরা জবাব চাই, তারা কি বলেন আমাদের আমরা শুনবো। এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছি। যতক্ষণ না পুলিশের বক্তব্য আমরা জানতে পারছি ততক্ষণ আমাদের বিক্ষোভ এখানে চলবে।